জি, আজকের বার্তাটা কী হয়েছে বলুন। আজকে এই যে হোপ স্কুলের যে প্রোগ্রাম, বার্ষিক প্রোগ্রাম, এই প্রোগ্রামে প্রত্যেক বছরই এনারা আমাদের আহ্বান করে। তো উপস্থিত হতে পেরে সত্যিই খুব ভালো লাগে এবং আমরা যথাযথ সম্মানও পাই। আর সেই সঙ্গে এই যে এলাকার বাচ্চারা এখানে যে পরিষেবাটা পায়, যার যেমন যেটা যে হিসাবে তারা প্রতিবন্ধী, তাদের যে স্কোপ দেয়া হয়, তাদের যে মানে শিক্ষা দেয়া হয়, এটা সত্যিই আমরা আপ্লুত। এবং আগামী দিনে এই হোপ স্কুলের আরও আমরা চাইব এটা যাতে আরও ভালোভাবে আরও কিছু উন্নত হোক, এটাই আমাদের কামনা রইল এবং আমরা চেষ্টা করব এটার সাথে। আপনার নাম? আমার নাম মিনতি হাজরা। ম্যাডাম, গুড আফটারনুন, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আমি এসে ভীষণ খুশি হলাম। আমি তো শিক্ষার সাথে যুক্ত আছি, বাচ্চা আমার প্রাণ। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আজকে এখানে এসে আমার এত ভালো লাগলো, এত সুন্দর, মানে ঈশ্বরের দান। আর দিজ আর দ্য স্পেশাল চাইল্ড অফ বছরের বছরের প্রথমটা খুব ভালো কাটলো আমার, খুব ভালো কাটলো। আর এত সুন্দর সুন্দর দেখলাম, কি সুন্দর প্রতিভা, কত সুন্দর নাচ গান সব। আমার ভাষা নেই। আর সবচেয়ে বড় কথা, আমি দেখতে দেখতে বিনোদিদি দেখেছি, আমার চোখে জল চলে এসেছিল। ঈশ্বরের দান। রিমেন ব্লেসড চিলড্রেন, রিমেন ব্লেসড। বড় হও, অনেক বড় হও। ম্যাডাম আপনি কি? আমি হোপের প্রিন্সিপাল মতরুবা বেগম। ওনারা আমাদের স্পেশাল গেস্ট, ওনারা এসছেন। ওনাদের যে এত মূল্যবান সময় ব্যয় করে যে আমাদের এখানে এসছেন, তার জন্য আমরা সত্যি করে আপ্লুত। আমরা চাই যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আর কি এসে এদের পাশে দাঁড়াক, এদের আরও উৎসাহিত করুক, এদের সহযোগিতা করুক, তবেই এরা সমাজের মূল স্রোতে এরা মিলতে পারবে। আর আমরা চেষ্টা করছি, আমাদের দুর্গাপুরে 3টে ইউনিট আছে, একটা লাউদহা গ্রামে আছে, একটা বিধাননগর মিশন হসপিটালের কাছে, আর একটা এজন আশিস মার্কেটের কাছে। 3টে স্কুলের স্টুডেন্ট সংখ্যা এখন স্ট্রেংথ হচ্ছে 300 থেকে 316 এইরকম স্টুডেন্ট হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করি এবং শুধু ভিজুয়ালি ইম্পেয়ারমেন্ট ছাড়া আমরা সমস্ত রকম নিয়ে স্পেশাল ছেলে মেয়েদের নিয়ে কাজ করি। আমরা এই পর্যন্ত মোটামুটি 70 জনকে আমরা রিহ্যাবিলিটেট করতে পেরেছি। বিভিন্ন স্তরে কাজে তাদেরকে যোগদান করিয়েছেন এবং এই মূল স্রোতে যে গিয়েছে, এটার জন্য এই যে যারা এসছেন এই রকম মানুষদের সহযোগিতার জন্যই আমরা পেরেছি। আজকে হোপ যে এতটা দূরে যেতে পেরেছে, আজকে 34তম আজকে হোপের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই যে এত দূর এগিয়ে গিয়েছে, এটা কিন্তু শুধুমাত্র আমাদের জন্য নয়, স্পেশাল টিচারদের জন্য বা স্টাফদের জন্য বা পেরেন্টসদের জন্য নয়, এটা সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজ এগিয়ে এসে আমাদের সহযোগিতা করেছেন বলেই আমরা এই স্তরে যেতে পেরেছি। আমি কুর্নিশ জানাবো আমার টিচারদের, তারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে তার এই রকম ছেলে মেয়েদের তারা তৈরি করে বিভিন্ন মূল স্রোতে তারা আর কি এদের রিহ্যাবিলিটেট করতে পারছে। আমি কুর্নিশ জানাবো আমার স্টাফদের এবং কুর্নিশ জানাবো পেরেন্টসদের। সব থেকে হচ্ছে আসুন স্যার, আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট পি আচারিয়া স্যার, উনি হচ্ছেন আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট। উনিই তৈরি করেছেন হোপটাকে এবং ওনার সহযোগিতা না থাকলে, উনি আমাদের শিক্ষাগুরু হচ্ছেন উনি, ওনার সহযোগিতা না থাকলে এত বড় হোপ আজকে গড়ে উঠত না দুর্গাপুরের বুকে এবং এতজনকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারতাম না। অনেক বেশি বড় করে বলেছে, ওরা সবাই এর সাথে তৈরি হয়েছে। আমার নিজে কতটা কিছু করে নাই, আমি ওদের সাথেই আছি, যাতে করে ওনার গাইডেন্স না পেলে আজকে হোপ এই জায়গায় আমরা নিয়ে যেতে পারতাম না। এবং সবাইকে আমরা কুর্নিশ জানাই যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে, এবং টিচার, স্টাফ, পেরেন্টস প্রত্যেকের সহযোগিতা। আজকে এই ছেলে মেয়েদের যে মূল স্রোতে আমরা নিয়ে যেতে পারছি, এদের মূল কারণ হচ্ছে পেরেন্টস, টিচার, স্টাফ। এদের যদি সহযোগিতা না থাকে তাহলে আমরা পারবো না। একটা স্টুডেন্ট স্কুলে এসে হয়তো ভালো থাকছে, বাড়িতে এসে খারাপ থাকছে, আবার বাড়িতে হয়তো ভালো থাকছে, স্কুলে এসে খারাপ থাকছে। সুতরাং আর কি তাদের কী নিড
কীভাবে তাদের টেকনিকটা ইউজ করব, আমাদের এই পেরেন্টসের সঙ্গে কন্ট্যাক্ট না থাকলে আমরা কোনোদিনই এই জিনিসগুলো আমরা ছেলে মেয়েদের শেখাতে পারবো না। সুতরাং এইটা যৌথ কাজ, এটা হচ্ছে একটা পরিবার, এবং এই পরিবারের মতোই আর কি আমাদের পেরেন্টস, টিচার, স্টাফ সবাই আর কি আমরা একত্রিত। আর আমাদের মাথার উপরে সবার উপরে আছেন আমাদের স্যার, এবং এই রকম সমস্ত সহৃদয়বান মানুষদের অমূল্য সময় দিয়ে যারা এসছেন এবং যারা আসেননি তারাও আজকে আমাদের যেভাবে সহযোগিতা করেছেন। আজকে হোপের যে বিভিন্ন জায়গায়, আজ ভেলোর থেকে, নিমান্স থেকে, সব জায়গা থেকে যে ট্রান্সফার করে হোপকে, এটা আমাদের কাছে ঈশ্বর প্রদত্ত দান বলতে পারেন এবং ওনাদের আশীর্বাদ বলতে পারেন সবারই। থ্যাংক ইউ। ম্যামের নাম্বার আছে তো আপনার কাছে? ওনার নাম্বার আছে তো কার নাম্বার? এনার কাছে? এনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি নিয়ে নেবো পরে। পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো, ওনার কাছে নাম্বার নিয়েও পাঠিয়ে দেবো। হ্যাঁ